প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে ভ্যালোরের সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন, তারা কিভাবে ডাক্তার দেখাবেন এবং কি কি করণীয় এবং কিভাবে যাবেন, কিভাবে আসবেন, হোটেল সম্পূর্ণ তথ্যই আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি একটু বড় হবে, যাতে প্রয়োজন তারা দেখবেন, বাকিরা না দেখার জন্য অনুরোধ করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা কিভাবে ভ্যালোরে পৌঁছাবেন। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন যায়, তবে করমণ্ডল ট্রেন সবচেয়ে জনপ্রিয়, কিন্তু করমণ্ডল ট্রেন চেন্নাই পর্যন্ত যায়। চেন্নাই থেকে আবার আপনাকে 130-140 কিলোমিটার পথ বাসে আসতে হবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হাওড়া থেকে ডাইরেক্ট ঘাটপাড়ি জংশনে যে ট্রেন চলে একটা প্রত্যেকদিন, সেই ট্রেনে টিকিট করার জন্য। ট্রেনের টিকিট করা আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আমার সাজেস্ট হলো এসি 3 টায়ারের টিকিট করবেন। স্লিপারে অনেক বাইরের লোক ওঠে, যার কারণে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, টিকিট অবশ্যই 1 থেকে 2 মাস আগে করার জন্য অনুরোধ থাকবে, কারণ এরপরে টিকিট করতে গেলে টিকিট পাওয়া যাবে না এবং টিকিটের মূল্য অনেক বেশি হয়ে যাবে। যারা ফ্লাইটে যাবেন তাদের তো কথাই নেই, 1-2 মাস আগে টিকিট করলে আপনারা 5 থেকে 6 হাজার টাকা কলকাতা থেকে চেন্নাই চলে যেতে পারেন। সেখান থেকে ট্যাক্সি অথবা বাসে করে ভ্যালোরে পৌঁছাতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভ্যালোরে পৌঁছানোর পর যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ থেকে করে আসছেন, সেই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে 900B বিল্ডিংয়ে গিয়ে কাজ সম্পূর্ণ করতে হবে। তারপর হসপিটাল কার্ড নেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে ডাক্তার যে ডেটে দেখবে সেই ডেট পর্যন্ত। তো বন্ধুরা, ভ্যালোরে 2টি ক্যাম্পাস করছে সিএমসি হসপিটালে। 2টি ক্যাম্পাস, একটি হচ্ছে ভ্যালোর ক্যাম্পাস, যেটি পুরোনো ক্যাম্পাস, এবং নতুন ক্যাম্পাসটা হচ্ছে রানীপেট ক্যাম্পাস। এই ভ্যালোর ক্যাম্পাস থেকে বেশ কিছু বিভাগ রানীপেট ক্যাম্পাসে চলে গেছে। এটা ভ্যালোর ক্যাম্পাস থেকে বেশ কিছুটা 10-12 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, ভ্যালোর থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর বাস চলাচল করে। সেই বাসে আপনি ফ্রিতে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হসপিটাল কার্ড থাকা লাগবে এবং অ্যাটেন্ডেন্ট অ্যাপয়েন্টমেন্ট কার্ড সব থাকা লাগবে। তো বন্ধুরা, আপনারা ভ্যালোর সিএমসি হসপিটালে জেনারেল ডাক্তার দেখাবেন না প্রাইভেট ডাক্তার দেখাবেন। যাদের সময় কম তারা জেনারেল ডাক্তার দেখাতে পারেন, এবং যাদের যথেষ্ট সময় আছে তারা প্রাইভেট ডাক্তার দেখাতে পারেন। তো বন্ধুরা, জেনারেল ডাক্তারের কিছু অসুবিধা রয়েছে, যেগুলো হলো জেনারেল ডাক্তারগুলো জুনিয়র হয়, যার কারণে তাদের এক্সপিরিয়েন্স কম এবং কিছু অযাচিত টেস্ট দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা অবশ্যই প্রাইভেট ডাক্তার দেখাবেন। তারা খুবই সিনিয়র এবং অভিজ্ঞ, এবং যে টেস্টগুলো একমাত্র প্রয়োজন সেগুলো ছাড়া তারা করাবে না। তো বন্ধুরা, এরপর ডাক্তার যে টেস্টগুলো দেবে সেই টেস্টগুলো আপনাকে করতে হবে। রিপোর্ট আসতে বেশ কিছুদিন সময় লাগবে, ততদিন আপনাকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, ভ্যালোরে আপনারা কোথায় হোটেল রুম নেবেন এবং কম টাকায় কোন দিকে হোটেল পাবেন। ভ্যালোর সিলভার গেট থেকে সোজা যে বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গিয়েছে, ওই দিকে এসে কানা মসজিদ নামে একটা জায়গা আছে, বড় মসজিদ, ওখানে বেশ কিছু হোটেল আছে। ওখানে হোটেলগুলো 2 থেকে 300-400 টাকায় রুম পাবেন, এবং রুমগুলো বড় বড় এবং ঠান্ডাও আছে এবং কোলাহল মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আর ভ্যালোর সিএমসি হসপিটালের আশপাশের পরিবেশটা আমার অতটা ভালো লাগেনি। রুমগুলো খুবই ছোট ছোট এবং ঘিঞ্জিট মনে হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন অল্প একটু 5-10 মিনিট হেঁটে সামনে দিকে রুম নেওয়ার জন্য। এক্ষেত্রে আমি HBN লজটা আপনাকে সাজেস্ট করবো। আমি এখানে ছিলাম, ভাড়া নিয়েছিলাম, আমরা 4 জনে 300 টাকা করে প্রতিদিন দিয়েছিলাম। রুমগুলো অনেক বড় বড় এবং খুব সুন্দর। ভ্যালোরে আপনারা হোটেলে খাবার খেতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রান্না করে খেতে হবে। এজন্য হোটেল ম্যানেজারকে বললে আপনার সে গ্যাস থালাবাটি সব সহ 300 টাকার মধ্যে আপনাকে সব ব্যবস্থা করে দেবে। রান্না আপনাকে নিজেই করতে হবে। হোটেলে নিচে একটু সামনে গেলে আপনি বাজার থেকে বিভিন্ন রকম মাছ তৈরি তরকারি যতটুকু প্রয়োজন ততটুকু কিনে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, এরপর আপনারা ভ্যালোর থেকে কীভাবে হাওড়া ফিরবেন। আপনারা ডাক্তার দেখানোর পর টেস্ট করার পরে আপনারা বুঝে যাবেন যে আপনাদের আর কতদিন এখানে সময় লাগতে পারে। তো 4-5 দিন
মিনিমাম 1 সপ্তাহ আগের থেকেই আপনারা রিটার্ন টিকিট করার জন্য ওখানে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে দেবেন। সম্পূর্ণ টাকা কখনোই দেবেন না। কনফার্ম টিকিট পাওয়ার পর সম্পূর্ণ টাকা দেবেন। প্রথমে অল্প কিছু অ্যাডভান্স করবেন, কারণ এরা প্রতিনিয়ত এই টিকিট নিয়ে বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন আপনাদের করবে অথবা ওয়েটিং টিকিট দিতে পারে। এক্ষেত্রে আমার পরামর্শ হবে অবশ্যই আপনারা অর্ধেক টাকা দেবেন এবং টিকিট কনফার্ম পাওয়ার পর বাকি টাকাগুলো দেবেন। তো বন্ধুরা, ভ্যালোরে প্রচণ্ড গরম, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছাতা সাথে রাখবেন। ভ্যালোরে সিএমসি হসপিটালে আপনি যখন ডাক্তার দেখাবেন, ডাক্তার যেসব টেস্টগুলো দেবে সেই টেস্টগুলো আপনার যে রিপোর্ট আসবে, রিপোর্টের প্রিন্ট আউট কপি আপনি হাতে পাবেন না। প্রিন্ট আউট কপি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আলাদাভাবে ডাক্তারকে বলতে হবে এবং তার জন্য একটি মিনিমাম 180 রুপি আপনাকে পেইড করতে হবে। তারপর 1 দিন কি 2 দিন অপেক্ষা করার পর আপনি প্রিন্ট আউট পাবেন। এক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই অ্যান্ড সিটি স্ক্যানের যে মেন ফুটেজগুলো থাকে সেগুলো কিন্তু কভার আপনি কখনোই পাবেন না। তো বন্ধুরা, যাদের ভ্যালোর ক্যাম্পাসে থাকবে ডাক্তার বা ডিপার্টমেন্টগুলো থাকবে, তারা গেটে ঢোকার সময় আপনাকে এক ধরনের হাতে ট্যাগ পরিয়ে দেবে। এই ট্যাগগুলো নিতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনি যখন হসপিটাল থেকে বাইরে বেরোবেন আবার ভেতরে ঢুকবেন, এই হাতে গোল ট্যাগ ছাড়া আপনাকে তারা মোটেই ভেতরে প্রবেশ বা উপরে উঠতে দেবে না। এই জন্য আমার পরামর্শ, আপনারা যে কজন সাথে থাকবেন সে কয়টি ট্যাগ, দরকার হলে আরও কয়েকটি বেশি ট্যাগ নিয়ে পকেটে রেখে দেবেন এবং প্রয়োজনে হাতে দিয়ে রাখবেন। যারা ভ্যালোর ক্যাম্পাসে যাবেন তাদের যে সময়, ধরেন আপনার ডাক্তার একটা সময় দেখাবে, আপনার তার আধা ঘন্টা কি 30 মিনিট আগে আপনাকে ভেতরে প্রবেশ করার জন্য এন্ট্রি করতে হবে। ওখানে কিছু ভেন্ডিং মেশিন আছে, সেখানে আপনার হসপিটাল কার্ডটি পাঞ্চ করলেই দেখবেন যে আপনার কয়টা ডাক্তার দেখাবে এবং যে একটা অ্যাপয়েন্টমেন্টের প্রিন্ট কপি আপনার বেরিয়ে আসবে। তো বন্ধুরা, ভ্যালোরে সিএমসি হসপিটালের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত মানের এবং আধুনিক। আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে চিকিৎসা করতে চান, নিঃসন্দেহে খুবই ভালো একটি হসপিটাল। তারপর রোগ কোথায় কার দ্বারা সারবে সেটা বলা যায় না। আমিও এখানে গিয়েছিলাম বন্ধুরা, আমার পেশেন্টকে নিয়ে, তাদের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না। যার কারণে ভাবলাম আমারও কিছুটা মাথার সমস্যা ছিল, যার কারণে আমিও ওখানে জেনারেল ডাক্তার দেখিয়ে অ্যাপয়েন্টমেন্ট করি। খুব সকালে গিয়ে 900 বিল্ডিং থেকে গিয়ে আমি জেনারেল ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করি। তারা আমার ওখান থেকে হসপিটাল কার্ড করে দেওয়ার পর বলে যে 5 দিন পরে জেনারেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বলি না, আমার আরও আগে প্রয়োজন। তাদের বলার পর তারা বলে আজকে খালি আছে, আপনি কি আজকে দেখাবেন? আমি বলে অবশ্যই দেখাবো। সেখানে দেখানোর পরে আমি চলে যাই ডাক্তারের কাছে, গিয়ে ডাক্তারও খুব দ্রুত দেখিয়ে ফেলি। দেখিয়ে ফেলার পর ডাক্তার বেশ কিছু আমাকে রিপোর্ট দেয়, যে রিপোর্টগুলো আমি আবার ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার পরে আমি রিপোর্টগুলো সবই করে ফেলি। তারপরে আবার আমাকে 10 তারিখে, তার মানে রিপোর্টের 6 দিন পর আমাকে আবার ডাক্তারের দেখার জন্য রিপিটই করে। সেক্ষেত্রে এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছিলাম আমি, আমার রিটার্ন টিকিট আগে থেকে করা থাকার কারণে আমি সেখানে আর ওয়েট করতে পারছিলাম না। 10 তারিখে আমার ডাক্তার দেখবে এবং 10 তারিখ বিকাল 5টার সময় আমার আবার রিটার্ন টিকিট করা ছিল, যার কারণে আমি খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। এজন্য বন্ধুরা, আপনাদের উচিত হবে যে আপনারা ওখানে পৌঁছানোর পর, ডাক্তার দেখানোর পর যে বুঝবেন যে আপনারা কতদিন লাগবে, তারপরে রিটার্ন টিকিট করবেন। এবং ভ্যালোরে সিএমসি হসপিটালে আপনারা ডাক্তার দেখাতে গেলে অবশ্যই মিনিমাম 1 মাস সময় নিয়ে যাবেন। এখানে 10-15 দিনে কোনো কিছুই হবে না, এবং যথেষ্ট পরিমাণে ক্যাশ টাকা কাছে রাখবেন। অনেকে বলবে যে টাকা আপনার কার্ডে ভরে রাখুন, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে কার্ডে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আপনি ক্যাশ দিতে পারছেন, কার্ডে রাখার দরকার কি? কারণ পরবর্তীতে যখন আপনি চলে আসবেন সেই সময় ওই কার্ডের টাকাগুলো আপনি তুলতে পারবেন না, এবং কার্ডে টাকা তোলার জন্য খুবই ঝামেলা আছে, যার কারণে আপনি ক্যাশ টাকা কাছে রাখবেন।
এটাই পরামর্শ। আর আপনারা যারা রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট যান, ওখানে মনে হয় যে ডাক্তার দেখাবেন, তা আমার পরামর্শ যে জেনারেল ডাক্তার দেখাবেন। আপনারা 1-2 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং দ্রুতই আপনাদের চিকিৎসা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট না করলেও চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভ্যালোর সিএমসি হসপিটাল সম্পর্কে কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনারা যারা ভ্যালোরের যাওয়া আসার টিকিট এবং সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে চাইলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট অথবা টিকিট করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।